জবাব দিলে ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। মঙ্গলবার ইসরায়েলের আকাশে মিসাইল বৃষ্টি ঝরিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ সোমবার ৯৫ জন সাধারণ নাগরিককে হত্যা করে ইসরায়েল। তারই প্রতিবাদ স্বরূপ মঙ্গলবার প্রায় ২ শতাধিক মিসাইল ছুড়ে ইরান। তাদের সাথে যোগ দিয়ে অন্তত ৫০টি রকেট ছোঁড়ে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। ইয়েমেনের হুতিরাও যোগ দেয় এই হামলায়। বহু বছর ধরে ইসরায়েলি আগ্রাসনে ধুঁকছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। একের পর এক গুপ্ত হত্যা, দখলদারিত্ব আর প্রভাব বিস্তার করে আসছে দেশটি। আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশের মদদে এবং সরাসরি সমর্থনে এমন বিধ্বংসী কর্মকাণ্ড করে আসছিল ইসরায়েল। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এতদিন শুধু হুমকি আর হুঁশিয়ারি দিলেও এবার সরাসরি আক্রমণ করেছে ইরান। ইসরায়েলি স্থাপনাগুলো রক্ষা করার জন্য সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও ইরানের ৯০% ক্ষেপণাস্ত্র ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের বিমানবন্দর। ইরানের এমন আক্রমণে দিশেহারা হয়ে উঠেছে ইসরায়েল। ইহুদিবাদী কর্মকর্তারা ইরানের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলে হামলা চালানোর ক্ষমতা দেখে হতচকিত হয়ে পড়েছে। ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইরানি ভূখণ্ডে হামলা করলে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC আবারও ইহুদিবাদী দেশটিতে হামলা করতে প্রস্তুত রয়েছে, এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। ইসরায়েল জুড়ে সব স্থাপনায় কয়েক গুণ তীব্রতর পরবর্তী আঘাত করা হবে বলে মন্তব্য করে জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসরায়েলকে সাবধান করে দেন। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যদি পাগলাটে ইহুদিবাদী শাসক আমেরিকা ইউরোপকে নিয়ে এই ধরনের অপরাধ চালিয়ে যেতে চায়, তারা যদি আমাদের সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে মঙ্গলবারের অপারেশনটি অনেক বেশি মাত্রায় পুনরাবৃত্ত করা হবে। আমরা ইসরায়েলের সমস্ত অবকাঠামোতে আঘাত করব। ইরান ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেনি বলেও উল্লেখ করেন মোহাম্মদ বাঘেরি। ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মুসলিম বিশ্বের অন্যতম নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠেছেন। তিনি লেবাননে ইসরায়েলি হামলার ব্যাপক সমালোচনা করেন। এদিকে ইসরায়েলে ইরানের হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা জানিয়েছেন, ইসরায়েলি সরকারের ক্রমাগত অপরাধ এবং তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে। মঙ্গলবার এসব কথা জানান তিনি। জাকারোভা আলো জানান, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে, কারণ এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। মেহেদী হাসান, ইত্তেফাক ডেস্ক।